এই তো গাইস, এটা ইট বানানোর মেশিন, কাঠের তৈরি। হাত দিয়ে খুব সুন্দর ভাই। গাইস দেখতে পাচ্ছ এখনো ইট ভাটা আগুন জ্বলছে, তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত। ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকাল সকাল। আজকে যাব ইট ভাটা। ইট ভাটা যে জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে পচিরডাঙ্গা। নূর হায়াত ভাইদের ভাই আর কি ইট দেখতে যাবে, ইট নেবে, ইট নেওয়ার জন্য। তো তোমাদেরকে আমি ইট ভাটাটা কিরকম দেখাবো আর কি। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। চলো এই তো বেরিয়ে পড়বো এরপরে আর কি। চলো দেখতে থাকো ব্লগটা। তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি ইট দেখতে আর কি, নাকি? হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো ইট তৈরি করছে কিভাবে, সেটাও দেখাবো তোমাদেরকে ইটগুলো কিভাবে তৈরি করছে এখানে। তো আমরা এখন যাচ্ছি ইট দেখতে আর দামটাও জিজ্ঞাসা করে নেবো আর কি। এই যে ইটটা দেখতে পাচ্ছ, এই ইটটা হচ্ছে 2 নাম্বার। 1 2 3 নাম্বার ইট হয়, এটা হচ্ছে 2 নাম্বার। এটা নেওয়ার আছে আর কি, হাত দিয়ে আর কি। তো দেখছি ইটটা কিরকম হয়। তো গাইস এইটা হচ্ছে 1 নাম্বার ইট, আর এই যে ইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার, আর ওইটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে 1 নাম্বার ইট। তো 1 নাম্বার ইটের কারণ বেশি পোড়া আর কি, আর এটা হচ্ছে কম পোড়া একটু, তার জন্য 2 নাম্বার, আর বেশি পোড়ার জন্য 1 নাম্বার ইট হয়। তাই মানে 3 রকম ইট হয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো হ্যাঁ, হাত দিয়ে 2 নাম্বার নেওয়ার আছে, তার জন্য 2 নাম্বারটা দেখছি আর কি। তো গাইজ এই দেখো চলে এসছি সেই ইট ভাটা আর কি। তো এইদিকে ইট পোড়া হয়ে গেছে, আর ওইদিকে সাজাচ্ছে ইট দেখতে পাচ্ছ, ওইদিকে ইট সাজানো চলছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি, প্রচুর বড় দেখতে পাচ্ছ গাইজ। দেখতে পাচ্ছ এখনো ইট ভাটা আগুন জ্বলছে, তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। মানে খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ আকাশের, আকাশটা কিন্তু খুব সুন্দর আছে। যাই হোক, এই যে সেই ইট ভাটা, তো প্রচুর ইট তৈরি হচ্ছে, প্রচুর ইট তৈরি হচ্ছে। এই দেখো, ওসাম না ওসাম। যাই হোক গাইজ, চলো এরপর তোমাদেরকে ইট করা কিভাবে ইটটা বানায় আর কি সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। এইখানে দেখতে পাচ্ছ ইটগুলো খুব সুন্দর করে সাজানো আছে, দারুন দারুন ভিউটা দেখো গাইজ ইটের। ওসাম ওসাম, জাস্ট ওসাম। তো ইটের দাম বলে 1 নাম্বার ইটটা বললো তোমার 15,500 টাকা, আর 2 নাম্বারটা 13,000 টাকা, আর যে 3 নাম্বারটার দাম হচ্ছে 12,000 টাকা। 3 নাম্বারটা 2 নাম্বারটা 1,000 টাকা ডিস্টেন্স আছে। তো যদি কেউ নেওয়ার থাকে আর কি, মানে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মনে করলাম জানাই, শেয়ার করি তোমাদের কাছে আর কি। তো শেয়ার করলাম, এটা সেই ঢোলাডির ঘাটের কাছে যে ইট ভাটাটা আছে সেইখানে আর কি। তো কেমন লাগছে এই ব্লগটা? তো হে গাইজ, তোমাদেরকে এরপর দেখাবো ইট কিভাবে বানাচ্ছে। তো দাদাটা বানাচ্ছে ইট, তো তোমাদেরকে দেখাবো, তোমাদের কাছে শেয়ার করবো। দেখো তোমরা, এই তো গাইজ এটা ইট বানানোর মেশিন, কাঠের তৈরি। হাত দিয়ে খুব সুন্দর ভাই বালি দেওয়া হচ্ছে। তারপরে প্রথমে তোমার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইট তৈরির মেশিন। যাই হোক, তো প্রথমে বালি দিয়ে ভেতরটা ঠিক মতন একটু পোছাপুছি করে নিচ্ছে আর কি, বালি দিয়ে, যেন ইটটা ছাড়া, মানে কি বলবো, যখন ঢালছে ওইখানে তো ভালোভাবে ছেড়ে যায়, তার জন্য আর কি প্রথমে বালি দেওয়া হচ্ছে। এই দেখো খুব সুন্দর। তারপরে বালি হাত করে মাটিটা নেওয়া হচ্ছে আর কি। মাটিটা নিয়ে দেখো এইভাবে ঠিক দেখতে পাচ্ছ, বালি দিয়ে প্লেন করে নিচ্ছে এইভাবে। এই দেখো খুব সুন্দর কিন্তু বানাচ্ছে। দেখো খুব সুন্দর সারিবদ্ধভাবে রাখবে ইটগুলো এইভাবে। এই দেখো খুব সুন্দর করে রাখছে সারিবদ্ধভাবে, দেখতে পাচ্ছ এগুলো রাখা আছে।
সুন্দর লাগলো আমাকে, তোমাদেরকে কিরকম লাগলো একটু কমেন্ট করে দাও, কমেন্ট করে জানিও আর কি। আর ব্লগটা একটু শেয়ার করো, আর ফলো করতে ভুলো না পেজটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখতে পেলে এরপরে আমরা যাব কেঞ্জাকুড়া এটিএম আর কি, টাকা তোলার জন্য। এখানে অনলাইনে কাজ হয় না, অনলাইন ক্যাশ নেই না আর কি, তার জন্য কেঞ্জাকুড়া যেতে হবে। তো কেঞ্জাকুড়া যাব, তারপরে আরও আসবো এখানে। চলো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তো এরপরে কেঞ্জাকুড়া যাব, চলে এলাম কেঞ্জাকুড়া আমরা। এই যে এটিএম দেখতে পাচ্ছ, নূর হায়াত ভাই এই এটিএমে আর কি টাকা তুলবে। তো ওইখানে বললো যে আমার মানে নগদ লেবারের সাথে মানে কারবার হয়তো নগদ, তার জন্যই নগদ নেবে আর কি বললো, অনলাইনে পে নেবে না, তার জন্য আসতে হলো, অনেকটা আসতে হলো আর কি কেঞ্জাকুড়া একদম বাজারের দিকে। এই যে দেখতে পাচ্ছ কেঞ্জাকুড়া বাজার, এইখানে টাকা তুলে তারপর যাব আর কি, ওইখানে টাকা দিয়ে তারপর বাড়ি যাবো। তো টাকা তোলা হয়ে গেছে, এরপরে অ্যাডভান্স দেবো আর কি, বেশি টাকা উঠছে না এই এটিএমে কোনো কারণবশত, যাই হোক লিমিট আছে হয়তো, তার জন্য এরপর যা। চলো আরও চলে এলাম একবার ইট ভাটার দিকে আর কি। তো অ্যাডভান্স দেওয়া হয়ে গেল, এরপরে চলো। প্রচুর ইট তৈরি হচ্ছে, প্রচুর ইট তৈরি হচ্ছে এখানে। চলো তাহলে একদম এরপর বাড়ি চলে যাবার, সোজা বাড়ি। তো গাইস বাড়িতে চলে এসেছি। তো লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। চলো।